ओम शांति। साकार बांगला मुरली 29 सेप्टेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा, बाबा एसेছেন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে, যাতে তোমরা এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জানতে পারো। তো আজকের এই মহাবাক্যের অনেক গভীর মর্মার্থ আছে, যা বাবা আমাদেরকে স্মৃতি দিয়েছেন, যা আমাদের অনেক বিচার মন্থন করতে হবে, সারার্থকে খুঁজে বের করতে হবে, তার অন্তর্নিহিত ভাবধারাকে ভালোভাবে বুঝতে হবে। ভক্তিতে আমরা গেয়েছি, নয়নহীনকে রাস্তা দেখাও। পদে পদে আমি ঠোকর খাচ্ছি। ভগবানের উদ্দেশ্যে আমরা গান তৈরি করেছি, হে প্রভু, হে পরমপিতা, হে ঈশ্বর, তুমি আমি নয়নহীন, আমাকে নেত্র প্রদান করো। আমি পদে পদে ঠোকর খাচ্ছি। আসলে তার সূক্ষ্ম অর্থ হলো এটাই যে দুই নেত্র তো আমাদের এই দেহের আছে। ভ্রুকুটির যে দুই দিকে ডান বাম দুই দিকেই তো আমাদের ডান চক্ষু বাম চক্ষু আছে, এ তো হলো শরীরের চক্ষু। কিন্তু জ্ঞানের চক্ষু তো আমাদের নেই। জ্ঞানের চক্ষু হলো যে আমাদের আত্মার চক্ষু, অর্থাৎ বুদ্ধিও আমাদের একটা নেত্র। মন আমাদের সংকল্প করে, বুদ্ধি আমাদের নির্ণয় করে, আমরা অনেকবার শুনে এসেছি। কিন্তু আমরা দেখেছি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যখন আমরা স্কেল রেখে যখন আমরা সরল রেখা টানি, তখন আর দুইটা বিন্দু থাকে না, একটা সরল রেখাতে পরিণত হয়ে যায়। ঠিক তেমনি পরমপিতা পরমাত্মা বলছেন, আমার জ্ঞানকে যখন তুমি অধ্যয়ন করবে, যখন বুঝবে, যখন মনন চিন্তন করবে এবং তোমার জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেবে, তখন সেই পরমধামে থাকা পরমাত্মা এবং তুমি আত্মা, তার মধ্যে একটা তুমি সরল রেখা টানবে। আর স্বর্গ দুনিয়া আর বর্তমানে আছো তুমি এই সঙ্গম যুগে পরমপিতা পরমাত্মার কোলে, তো সেখান থেকে এখান পর্যন্ত একটা সরল রেখা টানো। তো বাবার প্রতিটা জ্ঞানের প্রতি যদি আমাদের সেই নিশ্চয় থাকে যে আমাদের বোধগম্য হয়, তাহলে আমরা এইভাবে বুদ্ধিরূপী নেত্র দিয়ে আমরা সেকেন্ডের মধ্যে সত্যযুগে চলে যেতে পারবো, সূক্ষ্মধামে যেতে পারবো, পরমধামে যেতে পারবো। তো এটাই বাবা বলছে যে সেখানে দৃশ্য যে কত মনোরম, কত মধুর, কত সুমধুর, আর তা অনায়াসে তুমি অনুভব করতে পারবে যে সৃষ্টির আদি কী ছিল, দেবী দেবতারা ছিল, 9 লাখ আত্মা ছিল, তারপর 33 কোটি হয়েছে, এবং মধ্যে কি আসলো? মধ্যে আসলো দাপর যুগ। কারণ আমাদের স্থলাভিষিক্ত হয়েছে, আমাদের পদ স্খলন হয়েছে, আমরা নিচে নেমে গেছি এবং অন্তিম সময়ে আমরা করিতুল্য হয়ে গেছি। তো এই তৃতীয় নেত্রকে এখন আমাদের ইউটিলাইজ করা, আর এই দুনিয়াতে থেকে, এই দেহের মধ্যে থেকে যেমন নিজেকে আত্মা মনে করা, আর আত্মা মনে করে ওই দৃশ্যকে অবলোকন করা, এটা হলো তৃতীয় নেত্রর কাজ। আর এটা যদি জীবনের প্রতি মুহূর্তে আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই ছোট্ট জীবনটা আমাদের সার্থক হবে, সফল হবে। আমরা সফলতা মূর্ত আমরা হয়েই যাব, আমরা সিদ্ধিস্বরূপ হয়ে যাব। প্রশ্ন, সিংহের মতো শক্তিধারীরা কোন বিষয়কে সাহসের সঙ্গে বোঝাতে পারে? এই জ্ঞানেরও এমন কতগুলো বিষয় আছে, এমন কতগুলো টপিক আছে যা
বোঝানোর জন্য সিংহের মতো বাহিনী চাই, সাহস চাই। আর বাবা বলছে কোন সেই বিষয়, কোন সেই টপিক? উত্তর, অন্য ধর্মের মানুষদের এই কথা বোঝাতে হবে যে তোমরা নিজেদের পরমাত্মা নয়, আত্মা মনে করো। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে আর তোমরা মুক্তিধামে চলে যাবে। নিজেকে পরমাত্মা মনে করলে বিকর্ম বিনাশ হতে পারবে না। এই কথা সিংহবাহিনী শক্তিধারীরাই সাহসের সঙ্গে বোঝাতে পারবে। এই বোঝানোর অভ্যাসেরও প্রয়োজন। বাবা বলছে তোমাদের মধ্যে যারা এখন পুরুষ আছো তারা তো হলে পাণ্ডব, আর যারা নারীরা আছো তারা তো হলো এখন সিংহের শক্তিস্বরূপা। যেমন এখন অসুরকে দমন করার জন্য এই দুনিয়াতে কে এসেছেন? দুর্গা মা এসেছেন, অসুর সংহারণী দুর্গা। ঠিক তেমনি তোমরা মায়েরাও এখন সিংহের মতো শক্তিধারী তোমাদের হতে হবে। এই টপিক বোঝাতে হবে যে নিজেকে শুধু আত্মাই মনে করো। এটাই হলো ম্যাজিক। জন্ম জন্মান্তরের পাপ নিমেষে তোমাদের মিটে যাবে। নিজেকে পরমাত্মা, নিজেকে বড় বড় বিদ্বান পণ্ডিত টাইটেল দিয়ে তোমরা এতদিন পরমাত্মার নাগালও পাওনি, আর এখন যখন নাগাল পেয়েছো তখন যেটা তুমি সত্য আর যেটা তোমার সত্য পরিচয়, তুমি আত্মা, ওই আত্মধর্মেই তুমি স্থিত থাকো। আর এটাই তোমরা পারলে তোমাদের অনেক অনেক নাম হয়ে যাবে। আর তার জন্য তোমাদের প্র্যাকটিস চাই, অভ্যাস চাই। তো আজকের গীত হলো নেত্রহীনকে পথ দেখাও, পায়ে পায়ে আমি ঠোকর খাচ্ছি। তো এই ছিল আজকের হেডলাইন, প্রশ্ন উত্তর আর গীত। তো আমরা এখন সেই তৃতীয় নেত্র পেয়েছি, আর সাহসের সঙ্গে এখন অভ্যাস করে এখন সকলকে এই আত্মার পরিচয় দিতে হবে। আত্মিক স্থিতিতে থাকার জন্য এখন পরামর্শ দিতে হবে। তার জন্য সাহস চাই, অভ্যাসও চাই, আর শক্তিস্বরূপা চাই। ওম শান্তি। বাচ্চারা অনুভব করেছে যে এই আধ্যাত্মিক যাত্রায় অনেক সমস্যা দেখতে পাওয়া যায়, কারণ এটা কোনো রকম ফুলের বিছানা নয় যে তুমি নরম গালিচার উপর পা রেখে রেখে তুমি চলছো না। এখানে অনেক চড়াই উতরাই হবে, অনেক সমস্যা দেখতে পাওয়া যাবে। ভক্তি মার্গে দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেতে হয়, অনেক প্রকারের জপ, তপস্যা, যজ্ঞ, দান, পুণ্য, শাস্ত্রপাঠ ইত্যাদি করতে হয়। সেই কারণে তো ভক্তিকে কী বলা হয়? ব্রহ্মার রাত বলা হয়। অর্ধেক কল্প হলো রাত আর অর্ধেক কল্প হলো দিন। কারণ এখনে দিনে যাওয়ার জন্য তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, ব্রহ্ম জ্ঞান লাভ করেছ। তো ব্রহ্মা তো আর একা থাকবে না, তাই না? কে থাকবে? প্রজাপিতা ব্রহ্মা যখন আছে তাহলে তার সন্তান সন্ততি ব্রহ্মা কুমার কুমারীরা অবশ্যই থাকবে। তো ব্রহ্মা বাবার সঙ্গে তোমরা যাবে, একসঙ্গে রাজ্য করবে। তো এটা তো পূর্ব নির্ধারিত ড্রামা। ব্রহ্ম এখানে উক্তি করেছেন যে তোমাদেরকে নিয়েই যাব। শিব বাবা বলেছেন আমি সদ্গুরু হয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, ব্রহ্ম সঙ্গে যাবেন। কিন্তু মানুষ তা জানে না। জীবনের সিক্রেট, জীবনের গোপনীয়তা আর জীবনরূপী অঙ্কের যে এটা সমাধান আর ছোট্ট একটা পরিবর্তন, এটা মানুষ কি জানে না। বাবাই তার বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র দান করেছেন, যার দ্বারা তোমরা এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান পেয়েছ। তোমরা পূর্বকল্পেও ব্রাহ্মণ ছিলে আর দেবতা হয়েছিলে। সেই অভয় বাণীও বাবা আমাদেরকে দিচ্ছেন যে এটা সার্টেন যে পূর্বকল্পেও তোমরা দেবতা হয়েছিলে আর তার আগে তোমরা ব্রাহ্মণ হয়েছিল। আর এই সময় ব্রাহ্মণ হয়েছ, তার পরবর্তী জীবন তোমাদের দেবতুল্য জীবন, দেবতাদের জীবন যা তোমরা হয়েছিলে তাই আবার হতে চলেছ। তার উপর নিশ্চয় রাখো, বিশ্বাস রাখো, আর অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে, অভ্যাস করতে হবে। তোমরা হলে আদি সনাতন দেবদেবী
দেবতা ধর্মের, দেবদেবী ধর্মের অর্থাৎ দেবতা ধর্মের, আর অহিংসায় তোমাদের দেবী দেবতা ধর্ম। তোমরাই পূজ্য হও এবং পূজারী হও। ইংরেজিতে পূজ্যকে ওয়ারশিপ ওয়ার্দি আর পূজারীকে ওয়ারশিপার বলা হয়, কারণ যে পূজ্য সে পূজা পাওয়ার উপযুক্ত। ওয়ারশিপ ওয়ার্দি, ওয়ার্দি মানে সম্পদ, ভ্যালুয়েবল, আর পূজারী মানে ওয়ারশিপার, যে পূজা করে আসছে। তো ভারতেই আধাকল্প পূজারী হয়। আত্মা স্বীকার করে যে আমরাই পূজ্য ছিলাম, আবার আমরাই পূজারী হয়েছি। এটাও আমাদের দিব্য নেত্র অর্থাৎ তৃতীয় নেত্র পেলে পরে আমরা অবশ্যই তাকে অনুভব করতে পারব, আমরা বিশ্বাস করব, আমরা স্বীকার করব। পূজ্য থেকে পূজারী আবারও পূজ্য হয়, এইভাবে রোটেশন চলে। বাবা তো আর পূজ্য বা পূজারী হন না, তিনি তো এবার পূজ্য। তিনি পবিত্র ছিলেন, আছেন এবং থাকবেন। তোমরা বলবে আমরা পূজ্য পবিত্র দেবী দেবতা ছিলাম, আবার 84 জন্ম পরে সম্পূর্ণ পতিত পূজারী হয়ে যাই। নিজেই কি করছি? নিজের মূর্তি বানিয়ে আমরা পূজা করছি। এই সত্য কি আগে জানতাম আমরা? আর এখন যখন জেনেছি তখন সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তো এখন ভারতবাসী যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল, তারা এখন নিজ ধর্ম সম্পর্কে কিছুই জানে না। তাদেরকে জানান দিতে হবে, সত্যটা তাদের কাছে তুলে ধরতে হবে। তোমাদের এই কথা সর্বধর্মের মানুষ বুঝবে না। যারা এই ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছে তারাই আবার ফিরে আসবে। অত্যন্ত মূল্যবান ইনফরমেশন বাবা দিচ্ছেন যে, কারণ তোমরা যখন দেবী দেবতা ধর্মের ছিলে, দ্রাপর যুগে যখন এলে তখন এ দুনিয়াতে একটা উথাল পাতাল হয়েছে। কারণ অনেক আদি সনাতন দেবী দেবতা ধর্মকে অন্যান্য ধর্মরা নিজেদের ধর্মে টেনে নিয়েছেন, জোরপূর্বক করে ধর্মান্তরণ করেছেন। এটা ইতিহাস বলে, এই ইতিহাস আমাদের কাছে আছে। জোর করে কাউকে মুসলিম বানানো হয়েছে, জোর করে কাউকে খ্রিশ্চান বা বুদ্ধিস্ট বানানো হয়েছে। তো এখানে তো যারা আদি সনাতন দেবদেবী ধর্মের, তারা যখন অন্য ধর্মে ট্রান্সফার হয়ে গেছে, আর এখন যখন তারা এই জ্ঞানটা শুনবে তখন তারা বুঝবে যে সত্যি তো ঠিক। কারণ তার ভিতরে তো সেই আত্মা তো অরিজিনালি আদি সনাতন দেবী দেবতা। কারণ এই পৃথিবীর ইতিহাস বাবা বলেছেন যে একটাই ধর্ম ছিল, আদি সনাতন দেবদেবী ধর্ম। তারপর তো ইসলাম কোথা থেকে আসলো? আদি সনাতন দেবদেবী ধর্ম থেকে। বুদ্ধ কোথা থেকে আসলো? আদি সনাতন দেবদেবী ধর্ম থেকে। ক্রাইস্ট কোথা থেকে আসলো? আদি সনাতন দেবদেবী ধর্ম থেকে। কিন্তু যারা এই ধর্ম প্রচারের জন্য এসেছে তারা এবং তাদের সেকশনের কিছু আত্মা, তারা তো একই প্রকার থাকবে, কিন্তু মধ্যযুগে কি হয়েছে, অনেকে জোরপূর্বক তাদেরকে তাদের ধর্মে ধর্মান্তর করা হয়েছে। যার কারণে এখন আদমশুমারিতে কি দেখা যায়, হিন্দু ধর্মের সংখ্যা কম, অন্যান্য ধর্মের সংখ্যা অনেক বেশি। তা কী করে হতে পারে? লজিক তো এটা বলে না। তো এটার উপরেও আমাদের অনেক মনন চিন্তন করতে হবে। এমন অনেকেই তো অন্য ধর্মে চলে গেছে, আর সেই আত্মা যখন এখন শুনবে যে এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এই পড়াশোনা চলছে, একবার যখন শুনবে কোনো প্রদর্শনীতে বা কোনো ভাষণে, সে স্থির থাকতে পারবে না, সে আসবে, তাকে আসতেই হবে। তো বাবা বলেন যে যারা শিব আর অন্য দেবতাদের পূজারী তাদের পক্ষে সহজ। যারা শিব আদি থেকে ভক্তি করেছে বা অন্য দেবতাদের পূজারী, কারণ পুরাণভক্ত, তাদের পক্ষে এই বিষয়টা বুঝে নেওয়া খুব সহজ এবং তাদের ক্যাচিং পাওয়ার খুব তাড়াতাড়ি হবে। তারা তাড়াতাড়ি নিজের স্বধর্মে ফিরে আসবে। অন্য ধর্মের যারা, তারা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু যারা পরিবর্তিত হয়ে গেছে, যাদেরকে জোর করে কনভার্ট করা হয়েছে, তাদেরকে এই জ্ঞান অবশ্যই স্পর্শ করবে। তারা এসেই
বোঝার চেষ্টা করবে তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে। তাদের মধ্যে একটা আলাদা রকমের উৎসুকতা থাকবে, না হলে অন্যেরা মানবে না। আর্য সমাজ থেকেও অনেকে এসেছে। কেন এসেছে? শিখেরও অনেক এসেছে, কারণ তারা কনভার্টেড হয়ে গেছে। যারা যারা কনভার্টেড হয়ে গেছে তারা তো এক এক যখন পিতার পরিচয় পাবে তারা তখন মূল স্রোতে আসবেই। যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা পরিবর্তিত হয়ে গেছে তাদের নিজের ধর্মে তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। তো বাবা কত ক্লিয়ার করে আমাদেরকে বোঝাচ্ছেন। বৃক্ষের ঝাড়ের মধ্যেও আলাদা আলাদা বিভাগ আছে না? কারণ কাণ্ড থেকে মূল ব্রাঞ্চ একটা বেরোয়, তারপর থেকে তার অনেক শাখা প্রশাখা বেরোয়, তারপর শাখা প্রশাখা থেকে আরও শাখা প্রশাখা। তো তারা আবার নম্বরের ক্রমানুসারে আসবে। মূল কথা যে 9 লাখ আত্মা সত্যযুগে আর ত্রেতা যুগের শেষে 33 কোটি আত্মা, তারা কোথাও অন্য ধর্মে গিয়ে কখনো স্থির থাকতে পারবে না, তাদেরকে আসতেই হবে। তারা যে মূল শাখা, শাখা প্রশাখাও বের হতে থাকবে। তারা পবিত্র হওয়ার কারণে তাদের প্রভাব সুন্দর হয়। এখন দেবী দেবতা ধর্মের ভিত্তি নেই, সকল ধর্ম আছে, দেবী দেবতা ধর্মের কোনো অস্তিত্ব নেই, তা আবারও তৈরি করতে হয়। এই পরমাত্মা এসে এখন তোমাদেরকে এই জ্ঞান দিচ্ছেন, তোমাদের তৃতীয় নেত্র খুলে দিচ্ছেন, আর তোমরা তৃতীয় নেত্র পেয়ে এখন ধীরে 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 তোমাদের এই দেবী দেবতার বৃক্ষ আবারও বেড়ে বেড়ে উঠছে। ভাই বোন তো অবশ্যই হতে হবে। তাহলে প্রথম ধারণা হলো পবিত্রতা, ফাউন্ডেশন। তো আমরা এক বাবার সন্তান, সমস্ত আত্মারা কি আমরা ভাই ভাই, তারপরে শরীর অনুযায়ী আমরা ভাই বোন। এখন যখন নতুন সৃষ্টি স্থাপন হচ্ছে, তাই প্রথম দিকে কাদের দরকার? ব্রাহ্মণদের দরকার। নতুন সৃষ্টিতে স্থাপনাতে প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই প্রয়োজন। ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ সৃষ্টি হবে। আর ব্রাহ্মণরা কী করবে? যজ্ঞ রক্ষা করবে। একে রুদ্র জ্ঞান যজ্ঞ বলা হয়। এতে অবশ্যই ব্রাহ্মণের প্রয়োজন, প্রজাপিতা ব্রহ্মার সন্তানদের অবশ্যই প্রয়োজন। আর তোমরা হলে এখন ব্যাকবোন, তোমরা হলে এখন যজ্ঞরক্ষক। আর প্রজাপিতা তিনি কি হলেন? তিনি হলেন তো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। ব্রাহ্মণরা হলেন তো প্রথম নম্বরের শিখাধারী। ব্রাহ্মণরা হলেন, ব্রাহ্মণের যেমন টিকি থাকে না, ঠিক তেমনি তোমরা হলে প্রথম নম্বরের শিখাধারী। আদম বিবি, আদম ইবকে তো মানাও, তো মানাও হয়। তো এই সময়ে তোমরা পূজারী থেকে পূজ্য তৈরি হচ্ছ। তোমাদের সবথেকে সুন্দর স্মরণিকা হলো দিলবারা মন্দির, যা রাজস্থানে আছে, মাউন্ট আবুতে আছে। নিচে তপস্যায় বসে আছে, উপরে রাজত্ব স্বর্গদুনিয়া। আর এখানে তোমরা চৈতন্য রূপে বসে আছো, অর্থাৎ আবুতে। আবুতে তোমাদের পাণ্ডব ভবনে, পাণ্ডব ভবনে তো 4 ধাম, 4 ধাম। তো তার অনেক বড় গুরুত্ব আছে। স্মৃতিস্তম্ভ, হিস্ট্রি হল, বাবার কামরা, বাবার ঝোপড়ি। তো এই যে দিলবারা মন্দির, তাও একদিন ধ্বংস হয়ে যাবে, আবারও ভক্তি মার্গ তৈরি হবে। তোমরা জানো বাচ্চারা যে এখন আমরা কি শিখছি? রাজযোগ শিখছি। তারপর আমরা কোথায় যাব? নতুন দুনিয়াতে যাব। তো এইসব হলো জড় মন্দির। আর তোমরা চৈতন্যতে বসে আছো, তোমরা আবুতে পাণ্ডব ভবনে বসে আছো, তোমরা চৈতন্য। তোমরা এখন দেবী দেবতা তৈরি হবে, তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। মুখ্য মন্দির তো সঠিক বানানো হয়েছে, চৈতন্য মন্দির তোমাদের। তো মাউন্ট আবু পাণ্ডব ভবন না হলে তো স্বর্গকে কোথায় দেখাবে? তোমাদের স্মৃতিচিহ্ন দেখিয়েছে, স্মরণিকা দেখিয়েছে দিলবারা মন্দিরে উপরে ছাতের মধ্যে, নতুবা কোথায় দেখাবে বলো? তাই উপরে স্বর্গকে দেখানো হয়। তো এর উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। বলো ভারতই স্বর্গ ছিল, এখন এই ভারত আবার নরক হয়ে গেছে। এই ধর্মের যারা, তারা চট করে বুঝতে পারবে। হিন্দুদের মধ্যেও দেখবে অনেক প্রকার ধর্মে গিয়ে পড়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, অনেক অনেক রকমের মান্যতা। তো তোমাদের সেখান থেকে
বের হতে অনেক পরিশ্রম করতে হয়। কারণ এখানে কেউ বলবে আমি এই পন্থী, কেউ বলবে আমি কৃষ্ণপন্থী, কেউ বলবে আমি রাধাপন্থী, কেউ বলবে আমি আর্য সমাজী। তো তাদেরকে মানিয়ে এই 9 লাখ আত্মা, 33 কোটি আত্মা তৈয়ার করা তো সাধারণ কথা নয়, মাসির ঘর নয়, অনেক পরিশ্রম করতে হয়। তো বাবা বুঝিয়েছেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে মামেকম স্মরণ করো, আর কোনো কথা বলাই উচিত নয়। কারণ বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। এটা আধ্যাত্মিক মার্গ। এটা এমন নয় যেখানে গান বাজনা নৃত্য ইত্যাদি হবে। যার এমন অভ্যাস নেই তার তো কথা বলাই উচিত নয়। কারণ কি হবে, না হলে তারা বিকেদের নাম বদনাম করে দেবে, তারা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে দেবে। যদি অন্য ধর্মের কেউ হয় তো তাহলে তাদের বোঝানো উচিত, তোমরা যদি মুক্তিধামে যেতে চাও ক্লিয়ার করে পরমাত্মার কথা বলে দিতে হবে। তাহলে নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে, দিব্য নেত্রকে ফুটিয়ে তুলতে হবে। তো 2 বিন্দুতে স্কেল রেখে সরল রেখা টানতে হবে। নিজেকে পরমাত্মা মনে করো না, এটা তোমাদের অনেক বড় ভুল। আমি আত্মা, আমি পরমাত্মা। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমরা কি হবে, জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হবে আর মুক্তিধামে চলে যাবে। তোমাদের জন্য এই মনোভাব মন্ত্রই যথেষ্ট, কিন্তু এইভাবে বোঝানোর জন্য সাহসের প্রয়োজন। সিংহবাহিনী শক্তিরাই এই সেবা করতে পারে। সন্ন্যাসীরা বাইরে গিয়ে তো বিলেতের মানুষদেরকে নিয়ে আসে এই কথা বলে যে চলো তোমাদের আধ্যাত্মিক জ্ঞান প্রদর্শন করি। তো এখন তারা তো আর পিতা পরমাত্মা বাবাকে জানে না, তো ব্রহ্মকে ভগবান মনে করে। তো ব্রহ্মকে মনে করে তারা তাদেরকে পরামর্শ দেয়, তো একে স্মরণ করো, গুহাতে বসিয়ে দেয়। তো বেশ এমন মন্ত্র দিয়ে দিত যেন কোনো পাখিকে খাঁচায় বন্ধ করে দেওয়া। কারণ পাখি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো পাখিরা তো ডালে ডালেই সুন্দর, তাদের কিচিরমিচির আওয়াজ, তাদের শব্দ কত সুন্দর। এবং এক একটা ঋতুতে এক এক ধরনের পাখি, এক এক ধরনের তাদের বৈশিষ্ট্য। আর তাদেরকে নিয়ে যদি আমি খাঁচায় বন্দি করে রাখি, তারা কি স্বাধীন? তারা পরাধীন হয়ে গেল। ঠিক তেমনি বাবা আমাদের আত্মাদেরকে পরাধীন করতে চান না। আর সন্ন্যাসীরা যেমন করেছেন, বাইরে থেকে বিলেতিদেরকে বুঝিয়ে, বিদেশিদেরকে বুঝিয়ে এনে গুহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তাদেরকে অন্নমান্যতা দিয়েছেন যে ব্রহ্মকে ভগবান মনে করো। তো সেজন্য তাই এমন বোঝানোতেই সময় লাগে। বাবা বলেছেন যে প্রত্যেক চিত্রের উপরে যেন লেখা থাকে, কি লেখা থাকে? শিব ভগবান উবাচ। ডাইরেক্ট ভগবান শিব যখন এসেছেন তিনি বলছেন এই কথা, এটা কোনো কৃষ্ণ ভগবান উবাচ নয়। তোমরা জানো যে এই দুনিয়াতে ধনী অর্থাৎ বাবা ছাড়া সকলেই অনাথ। তারা ডাকতে থাকে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। আচ্ছা, এর অর্থ কি? এমন বলতেই থাকে। তো তোমার কৃপায় আমরা সুখ লাভ করি, তোমার কৃপাতে আমাদের সুখ লাভ হয়। তাহলে কি হল, কি দাঁড়ালো অর্থ? বাবা এখন তোমাদের স্বর্গের সুখের জন্য পড়াচ্ছেন। পড়াশোনা তোমাদের করতে হবে, এই স্পিরিচুয়াল পড়াশোনা, যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো, যা তোমরা করবে তাই পাবে। এই সময় তো সকলেই পবিত্র দুনিয়া তো একমাত্র স্বর্গই। এখানে কোনো শতপ্রধান থাকতে পারে না। এই কলিযুগের দুনিয়াতে শতযুগে যারা শতপ্রধান ছিল তারাই এখন তমপ্রধান অর্থাৎ পতিত হয়ে যায়। তো ক্রাইস্টের পিছনে যে ওনার ধর্মের মানুষ আসে তারা তো প্রথমে শতপ্রধান থাকবে, তাই না? সদ্য মাত্র সেকশন থেকে বেরিয়ে এসেছে। যখন লাখের আন্তাজে হয়ে যায়, কারণ ক্রাইস্ট যখন আসেন তখন ধর্ম স্থাপনের জন্য আসেন। আর যখন লক্ষ লক্ষ সংখ্যা তাদের হয়ে যায় তখন বাদশাহী নেওয়ার জন্য লস্কর তৈরি হয়ে যায়। তখন তাদের মধ্যে লোভ তৈরি হয়, তাদের মধ্যে আগ্রাসন নীতি তৈরি হয় এবং তারা অন্য রাজ্যকে আক্রমণ করতে শুরু করে। এই হলো ভারতের ইতিহাস। তাদের যেমন সুখও কম, দুঃখও কম। তোমাদের মতো সুখ তো আর কেউই পেতে পারবে না। তোমরা এখন তৈরি হচ্ছ সুখধামে আসার জন্য।
বাকি সব ধর্মের মানুষরা তো আর স্বর্গে যাবেই না। ভারত যখন স্বর্গ ছিল তখন তার মতো পবিত্র খণ্ড আর কোথাও ছিল না। দিব্য নেত্রের দ্বারা তোমরা সব কিছু দেখবে, অনুভব করবে। বাবা যখন আসেন তখনই ঈশ্বরীয় রাজ্য স্থাপন হয়। ওখানে লড়াই ইত্যাদির কোনো কথাই নেই। লড়াই ঝগড়া তো অনেক পরে শুরু হয়। দ্রাপর যুগেরও শুরুতে লড়াই হয় না। দ্রাপর যুগের মাঝখানে গিয়ে আগ্রাসন নীতি শুরু হয়, রাজ্যে রাজ্যে লড়াই শুরু হয়। ভারত তথা তো বিদেশ তো এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করতে থাকে। ভারতবাসী এত লড়াই করেনি, নিজেদের মধ্যে আপোষ করে অল্প লড়াই করে আলাদা হয়ে গেছে, যার জন্য অনেক তো খণ্ড খণ্ড রাজ্য হয়েছে। খণ্ড খণ্ড রাজ্যে রাজা হয়েছেন, অঙ্গরাজ্য হয়েছেন। দ্রাপর যুগ থেকে একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া শুরু হয়েছে। তো এই চিত্র ইত্যাদি বানানোতেও অনেক বুদ্ধির প্রয়োজন। তো এও লেখা উচিত যে ভারত যা একদিন স্বর্গ ছিল তা কিভাবে নরকে পরিণত হয়েছে, তো তোমরা এসে বোঝো। ভারত একদিন সদ্গতিতে ছিল, এখন তা কি আছে? এখন দুর্গতিতে এসে গেছে। এখন আবার সদ্গতি প্রাপ্ত করার জন্য বাবা জ্ঞান দান করছে। মানুষের মধ্যে এই আধ্যাত্মিক জ্ঞান থাকে না, এই জ্ঞান থাকে পরমপিতা পরমাত্মার মধ্যে, যিনি এখন ওনার সন্তানকে দিচ্ছেন। যারা এখন এই জ্ঞানকে উপযুক্ত মূল্যায়ন করবে তাদের জীবনও অনেক সুন্দর, স্বাভাবিক, শ্রেষ্ঠ হবে। বাবা আত্মাদের এই জ্ঞান দান করেন। বাকি তো সব মানুষই মানুষকে জ্ঞান দান করে। শাস্ত্র মানুষই লিখেছে, মানুষই তা পড়েছে, আর মানুষই তা দান করছে। তো এখানে তো তোমাদের আত্মাদের পিতা এসে পড়ান, আর আত্মারাই এই পাঠ গ্রহণ করে। আত্মাই তো পাঠ গ্রহণ করে, তাই না? এই লেখাপড়া তো মানুষই করে। পরমাত্মা তো শাস্ত্র ইত্যাদি পাঠ করার কোনো দরকার নেই। উনি নলেজফুল, ওনার মধ্যে এমনিতেই সকল শাস্ত্রের সার ওনার মধ্যে আছে, যা এখন আমাদের রোজ দিন একটি করে মুরলি শোনাচ্ছেন। বাবা বলেন যে এই শাস্ত্র ইত্যাদি থেকে কারোরই সদ্গতি হতে পারে না, অভ্রান্ত সত্য বলে দিয়েছেন। আমাকে নিজে থেকেই সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হয়। আমি জ্ঞান শোনাই, তারপরও অনেকে তৈয়ার হয় না। তারপর তাকে অনেক সাজা দিয়ে, তাকে কষ্ট দিয়ে তাকে নিয়ে যাই আমার সঙ্গে করে। মুক্তিতে তো যেতে পারবে, কিন্তু জীবন মুক্তির জন্য পুরুষার্থ চাই। এখন তো দুনিয়াতে কোটি কোটি মানুষ, 850 কোটি মানুষ। শতযুগে যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন সেখানে 9 লাখ মানুষ ছিল, শুধু 9 লাখ মানুষ ছিল। ওখানে অনেক ছোট ঝাড় হবে, ছোট গাছের মতো, ছোট গাছ, চারা গাছ যেমন, অল্প সংখ্যক ডালপালা, অল্প সংখ্যক পাতা। তাহলে চিন্তা করে দেখো তো এত সব আত্মা কোথায় গেল? আজকে কোথায় 850 কোটি, আর শতযুগে 9 লাখ। ছাঁকনি দিয়ে ছেঁকে এ 9 লাখ কী করে আসবে? আর বাকিরা কোথায় গেল? তো ব্রহ্মতে বা জলে তো আর লীন হয়ে যায়নি, তারা সব মুক্তিধামে থাকে, নির্বাণ ধামে। তাদের সেকশানে তারা তো আটকে থাকে, রেস্ট করে তারা। তো প্রত্যেক আত্মাই অবিনাশী, তাদের মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে। তো দ্রাপর যুগের আত্মা শতযুগে আসতে পারবে না, যা কখনোই মুছে যেতে পারে না। আত্মা বিনাশ হয়ে যেতে পারে না, আত্মা তো হলো বিন্দু। বাকি নির্বাণ ইত্যাদিতে কেউই যায় না, কারণ সবাইকে এই অভিনয় করতে আসতেই হয়। সকল আত্মারা যখন এসে যায় তখন আমি এসে সকলকে আবার ফিরিয়ে নিয়ে যাই। যেমন বাবা কখনো উদাহরণ দিয়ে বলেন, যেমন গাই সারাদিন মাঠে চড়ে, তো সন্ধ্যাবেলায় সে ঘরের অভিমুখে রওনা দেয়। ঠিক তেমনই তোমরা সারাদিন এখানে এই সংসারে ঘাস খেয়েছো, এখন ঘরে ফেরার সময় আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। তো শেষের দিকেই হলো বাবার পাঠ, নতুন দুনিয়ার স্থাপনা, তারপর পুরানো দুনিয়ার বিনাশ। তো এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। তোমরা আর্য সমাজের দলকে বোঝাবে, তো তাদের মধ্যে যারা যারা এই দেবতা ধর্মের হবে তারাও তো কনভার্টেড হয়ে গেছে অনেকে, তাদের টাচ হবে। বরাবর এই কথা তো ঠিক যে পরমাত্মা সর্বব্যাপী কীভাবে হতে পারেন? স্বয়ং ভগবান
তিনি কি করে সর্বব্যাপী হতে পারেন? ছোট্ট একটা প্রশ্ন জীবনকে বদলে দেবে। ভগবান তো বাবা, তার থেকে অবিনাশী আশীর্বাদ পাওয়া যায়। কোনো আর্য সমাজীয় তো তোমাদের কাছে আসে, তাই না? তো তাদেরই চারা গাছ বলা হয়। তোমাদের সবাইকে তো বোঝাতে হবে, তোমরা সবাইকে বোঝাতে থাকো। তারপর যারা তোমাদের কোলের হবে তারা এখানে এসে যাবে আর এই দিব্য গুণ ধারণ করবে, ব্রাহ্মণত্ব ব্রাহ্মণের আচার আচরণ ধারণ করবে। তো ভগবান বাবাই তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। ভগবান উবাচু কি বলেন? মামেকম স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আর তোমরা কোথায় যাবে? মুক্তিধামে চলে যাবে। এই খবর হলো সব ধর্মের জন্য। কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না সেটা আমাদের দেখার ব্যাপার নয়। তোমরা বলো যে বাবা বলেন তো দেহের সব ধর্ম ত্যাগ করে এক আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। আমি গুজরাটি, আমি অমুক, এখন এইসব ত্যাগ করো। যত নিজেকে আমরা বিভাজন করেছি তত আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়েছে। নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এই হলো যোগ অগ্নি। খুব সাবধানে এই পদক্ষেপ নিতে হবে। সবাই তো বুঝবে না। বাবা বলেন যে আমি পতিত পাবন, তোমরা সকলে হলে পতিত। নির্বাণ ধামে পবিত্র হওয়া ছাড়া কেউই যেতে পারে না। এই রচনার আদি মধ্য এবং অন্তকে বুঝতে হবে। সম্পূর্ণ বুঝতে পারলেই উচ্চ পদ প্রাপ্ত করবে। অল্প ভক্তি করলে অল্প জ্ঞান বুঝতে পারবে, অনেক ভক্তি করলে সম্পূর্ণ জ্ঞান বুঝতে পারবে। যারা প্রথম থেকেই দ্বাপরের শুরু থেকেই যারা অবিবেচারী শিবের ভক্তি করে এসেছে তারা হলো পুরানো ভক্ত, আর তারা পুরো জ্ঞান প্রাপ্ত করবে, উচ্চ পদ প্রাপ্ত করবে। তো বাবা যা বোঝান তা ধারণ করতে হবে। বানপ্রস্থিতির জন্য এ আরও সহজ। তারা গৃহস্থ জীবনে থেকে পৃথক হয়ে যায়, সকলের থেকে নেয়ারা পেয়ারা থেকেও যেন নেই। বানপ্রস্থ অবস্থা 60 বছর পরে হয়। গুরুও তখনই করে। আজকাল তো ছোট অবস্থাতেও গুরু করিয়ে দেওয়া হয়। না হলে প্রথমে বাবা, তারপর টিচার, তারপর 60 বছর পর গুরু করা হয়। এটাই দুনিয়ার সিস্টেম চলে এসছে। তো বাবাই তো হলেন একমাত্র সদ্গতিদাতা। এই যে অনেক গুরুরা আছেন তারা তো সদ্গতি দাতা ননই, তারা কখনো হতেই পারে না সদ্গতি দাতা। এ তো সব অর্থ উপার্জনের যুক্তি। এক একজন এক একভাবে অর্থ উপার্জন করছে, আর যারা যাচ্ছে তারাও নিজেরকে পকেট খালি করে দিয়ে আসছে। তো সদ্গুরু হলেন একজনই যিনি সকলের সদ্গতি করান। বাবা বলেন যে আমি তোমাদের সমস্ত বেদ শাস্ত্রের সার বুঝিয়ে বলি। এই সবই হলো ভক্তিমার্গের সামগ্রী। সিঁড়ি দিয়ে তোমাদের নামতেই হয়। জ্ঞান, ভক্তি, ভক্তির পরে হলো বৈরাগ্য। জ্ঞান যখন প্রাপ্ত হয় তখনই ভক্তির প্রতি বৈরাগ্য আসে। এই পুরানো দুনিয়ার প্রতি তোমাদের বৈরাগ্য হয়। আর এই দুনিয়াতে এখন আছেই বাকি মায়ার পাম। বাকি এই দুনিয়াকে ত্যাগ করে তোমরা কোথায় যাবে? তোমরা জানো যে এই দুনিয়াই শেষ হয়ে যাবে। তাই এখন অসীম জগতের এই দুনিয়ার প্রতি সন্ন্যাস করতে হবে। পবিত্র হওয়া ব্যতীত ঘরে ফিরে যেতে পারবে না। আর এই পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রার প্রয়োজন। ভারতে রক্তের নদীর পরে কি হবে? আবারও দুধের নদী বইবে। দুধের নদী বইবে না, আসলে সুখ স্বাচ্ছন্দ্য। বিষ্ণুকেও ক্ষীর সাগরে দেখানো হয়, বোঝানো হয়। তো এই লড়াইয়ের দ্বারা মুক্তি এবং জীবন মুক্তির গেট খুলে যায়। বাচ্চারা, তোমরা যত এগোতে থাকবে ততই আওয়াজ বের হতে থাকবে। এখন লড়াই লাগলো বলে তখন আরও মানুষের মধ্যে ভয় ভীতির সংখ্যা বেড়ে যাবে, দুর্বলতা বেড়ে যাবে। একটি আগুনের ফুলকি থেকে দেখো কি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বুঝতে পারে যে লড়াই তো অবশ্যই লাগবে। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে ইশারা দিয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব দূরে নয়। তো এর লড়াই চলতেই থাকবে, একে অপরের সাহায্যকারী হয়ে যায়। তোমাদেরও নতুন দুনিয়ার প্রয়োজন।
তাই পুরানো দুনিয়ার অবশ্যই বিনাশ হওয়া চাই। তার জন্য বিনাশকারীরা বম তৈরি করছে, আর প্রকৃতিও এখন বিরক্ত হয়ে সেজে উঠছে কিভাবে এই প্রকৃতিকে সাফাই করবে। আর এইভাবেই পুরাতন দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পুরানো দুনিয়ার এখন অবসান হবে, তাই এই দুনিয়ার প্রতি সন্ন্যাস নিতে হবে। দুনিয়া ত্যাগ করে কোথাও যেতে হবে না, কিন্তু একে বুদ্ধির দ্বারা ভুলতে হবে। নাম্বার 2, নির্বাণ ধামে যাওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে। এই রচনার আদি মধ্য এবং অন্তকে সম্পূর্ণ বুঝে নতুন দুনিয়াতে উচ্চ পদ লাভ করতে হবে। বরদান, কোনো আত্মাকে প্রাপ্তির অনুভূতি করিয়ে যথার্থ সেবাধারী ভব। যথার্থ সেবা ভাব অর্থাৎ সদা প্রত্যেক আত্মার প্রতি শুভভাবনা, শ্রেষ্ঠ কামনার ভাব। সেবাভাব অর্থাৎ প্রত্যেক আত্মাকে ভাবনা অনুসারে ফল প্রদান করা। সেবা অর্থাৎ কোনো আত্মাকে প্রাপ্তির মেওয়া অনুভব করানো। এরকম সেবাতে তপস্যাও সাথে সাথে চলে। যেখানে যথার্থ সেবাভাব আছে সেখানে তপস্যার ভাব আলাদা থাকে না। যে তপস্যাতে ত্যাগ তপস্যা নেই সেটা হলো নামধারী সেবা। এই জন্য ত্যাগ, তপস্যা আর সেবার কম্বাইন্ড রূপ দ্বারা সত্যিকারের যথার্থ সেবাদারী হও। স্লোগান, নম্রতা আর ধৈর্যতার গুণ ধারণ করো, তাহলে যোগাগ্নিও শান্ত হয়ে যাবে। অগ্নিগর্ভ নিমেষেই শান্ত হয়ে যাবে। নম্রতা আর ধৈর্যতা, এই দুটি গুণ ধারণ করো। আজকের অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। এখন নির্ভয় জ্বালামুখী হয়ে প্রকৃতি আর আত্মাদের অন্তরে যে তমগুণ আছে সেগুলিকে ভস্ম করো। তপস্যা অর্থাৎ জ্বালা স্বরূপ স্মরণ। এই স্মরণের দ্বারাই মায়া বা প্রকৃতির বিকট রূপ শীতল হয়ে যাবে। তোমাদের তৃতীয় নেত্র, জ্বালামুখী নেত্র, মায়াকে শক্তিহীন করে দেবে। আজকের সমান আমি যথার্থ সেবাধারী আত্মা। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।